হ্যালো ফ্রেন্ডস, WBUTTPA ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স 1.2.3 অর্থাৎ প্রত্যেকটা মেথড সাবজেক্ট থেকে যে মাইক্রো টিচিং 5টা স্কিলের ওপর করতে হয় সেইটা আজকে আমরা দেখাবো। আজকে আমরা শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের টপিক নিয়ে দেখাবো। এটা হচ্ছে রীতা পাবলিকেশন বই থেকে আমি ব্যাখ্যা করছি। আমি রীতা পাবলিকেশনের বইটাকে একটু অ্যানালাইসিস করছি। দেখো তোমরা, আজকে আমরা এডুকেশন অর্থাৎ তোমরা জানো যে 5টা স্কিল আছে। প্রথম আমাদের স্কিল হচ্ছে পাঠ্য উপস্থাপনের দক্ষতা। এই প্রত্যেকটা স্কিলের আবার 5টা করে উপাদান আছে। এগুলোকে কিভাবে ব্যাখ্যা করবে আমি একটু বলে দিই। পাঠ্য এককের জায়গায় এককের নাম দিতে হবে এবং উপ একক দিতে হবে, এবং আজকের পাঠ দিলে সবচেয়ে ভালো হয়। আজকের পাঠ, এরপর তোমাদেরকে বিষয়বস্তুর রূপরেখায় যে বিষয়টা তুমি পড়াবে সেটা খুব সংক্ষেপে লিখতে হবে। এরপর হচ্ছে উপাদান। উপাদান অর্থাৎ 5টা যে উপাদান আছে প্রত্যেকটা স্কিলের, এটা হচ্ছে প্রথম অর্থাৎ ইন্ট্রোডিউসিং দ্য লেসনের 5টা উপাদান আছে, মনোযোগ আকর্ষণ। এবং এই প্রত্যেকটা স্কিলের ওপর শিক্ষকের কী ভূমিকা হবে এবং তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কী করবেন সেইটা তোমাকে লিখতে হবে। শিক্ষার্থীর যে ফিডব্যাক বা শিক্ষার্থীর প্রতিক্রিয়া সেটাও কিন্তু তোমাকেই লিখতে হবে। প্রেষণার স্তর সেম এইরকমভাবে তোমাকে প্রত্যেকটা স্কিলের 5টা উপাদানের ব্যাখ্যা করতে হবে। তুমি কি করবে এবং তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কি করবে সবটাই কিন্তু তোমাকে লিখতে হবে। এরপর এই যে এটা লেখার পর তোমাদেরকে প্রত্যেকের ডেমো ক্লাস দিতে হয়, এবং প্রত্যেকটা ডেমো ক্লাসের পর কিন্তু তোমাদের সহপাঠীর ফিডব্যাক নিতে হবে। দেখো, মূল্যায়ন পত্র অর্থাৎ তুমি কেমন পড়ালে সেটা কিন্তু তাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিতে হবে। পাঠ্যস্থাপনের দক্ষতা অর্থাৎ এর মূল্যায়ন পত্র, এটা অন্তপক্ষে 2জন সহপাঠীর তোমাকে ফিডব্যাক নিতে হবে। এরপর হচ্ছে বিশদীকরণের দক্ষতা অর্থাৎ স্কিল অফ ইলাস্ট্রেশন। এখানেও তোমাকে পাঠ্য একক লিখতে হবে, বিষয়বস্তু রূপরেখা লিখতে হবে, এবং উপাদানের জায়গায় সেই 5টা উপাদান থাকবে। অর্থাৎ ইলাস্ট্রেশন স্কিলের 5টা উপাদান আছে, এবং এই 5টি উপাদানের শিক্ষকের কি ভূমিকা হবে এবং তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কি করবেন সেটাও কিন্তু তোমাদেরকেই লিখতে হবে। দেখো, আমি দেখাচ্ছি, খুব স্লোলি স্লাইডগুলো পাস করছি, তোমরা একটু দেখে নাও। এবং প্রত্যেকটা স্কিলের পর আমি বলেছি যে একটা অবজারভেশন শিট অর্থাৎ মূল্যায়ন পত্র, ইভালুয়েশন শিট তোমাকে অবশ্যই সহপাঠীর কাছ থেকে ফিডব্যাক হিসাবে নিতে হবে। তুমি কেমন পড়ালে সেটাই এটা মূল্যায়ন পত্র। অর্থাৎ স্কিলের পর প্রত্যেকটা স্কিলের পর কিন্তু একটা ডেমো ক্লাস দিতে হয়। তারপর হচ্ছে প্রশ্নকরণ দক্ষতা। তৃতীয় দক্ষতা হচ্ছে প্রশ্নকরণ অর্থাৎ কোশ্চেনিং স্কিল। এখানেও তোমাদের একক নিতে হবে, বিষয়বস্তু রূপরেখা এবং উপাদান 5টা, এবং 5টা উপাদানের পরিপ্রেক্ষিতে শিক্ষক কী করবেন, শিক্ষার্থী কী করবেন, এবং দুটোই যে ফিডব্যাক দুটোই কিন্তু তোমাকে লিখতে হবে। শিক্ষক এবং শিক্ষার্থী কী করবেন পুরোটাই তোমাকে লিখতে হবে। এরপর দেখো, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 3 নম্বর স্কিল, এবং 3 নম্বর স্কিলের পরেই কিন্তু মূল্যায়নপত্র অর্থাৎ ডেমো ক্লাস দিবে, তখন তোমাকে মূল্যায়নপত্র তোমার সহপাঠীর কাছ থেকে নিতে হবে। এরপর হচ্ছে চতুর্থ নম্বর যে স্কিল, প্রদীপন ব্যবহার অর্থাৎ ইউজিং অফ টিচিং এইডস। অর্থাৎ তুমি শিক্ষাক্ষেত্রে যে মডেল বা চার্ট কিভাবে ব্যবহার করবে শ্রেণীকক্ষে সেটা তোমাকে দেখাতে হবে। এবং এখানেও 5টা উপাদান আছে, এবং এই 5টা উপাদানের ভিত্তিতে শিক্ষক কী করবেন এবং শিক্ষার্থী তার প্রতিক্রিয়া হিসাবে কী করবেন দুটোই কিন্তু লিখতে হবে। প্রত্যেকটা উপাদানে কিন্তু লিখতে হবে তোমাদের। এরপর তোমাদের সেই মূল্যায়নপত্র দিতে হবে, অর্থাৎ ডেমো ক্লাস দেওয়ার পর তোমাদের সহপাঠীর কাছ থেকে নিতে হবে। এই ডেমো ক্লাসটা বলে রাখি 6 থেকে 7 মিনিট হয়, এবং খুব সীমিত সংখ্যক সহপাঠীকে নিয়ে করতে হয়, অর্থাৎ 10 থেকে 12 জন। এখানে দেখো, উৎসাহজনের দক্ষতা, এটা হচ্ছে লাস্ট আমাদের দক্ষতা। ইতিহাস, আজকে এডুকেশন আজ ব্যাখ্যা করছি, মাইক্রো টিচিং। তো এখানেও তোমাদের কিন্তু 5টা উপাদান থাকবে, এবং সেই 5টা উপাদানের ভিত্তিতে শিক্ষক কী করবেন এবং তার প্রতিক্রিয়া হিসাবে শিক্ষার্থী কী করবেন দুটোই কিন্তু তোমাকেই লিখতে হবে। তাহলে এখানে 5টা স্কিল শেষ হচ্ছে, এবং এরপরে আমাদের লাস্ট যে স্কিল তার ডেমো ক্লাসের সহপাঠীর কাছ থেকে মূল্যায়ন নিয়েছো তোমরা।
নিতে হবে। তো এইখানে এইভাবে এখানে শেষ হচ্ছে 5টা স্কিল। এইভাবে তোমাদের এই খাতাগুলো কিন্তু A3 পেজে করতে হবে, অর্থাৎ বড় খাতা, জেরক্স পেজে করলে হবে না, A3 পেজে করতে হবে। তো সবাইকে ধন্যবাদ, এখানে শেষ করছি।